নাটক করলেন কেন? আবার একই সাথে পুলিশকে ধন্যবাদ জানাই যে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে যে আক্রমণ হয়েছে, আপনারা সাফিসিয়েন্ট অ্যাকশনে যান নাই, কিন্তু তাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন, গাড়িতে করে এক জায়গাতে উঠায় দিয়েছেন। তাহলে মারামারি করার সময় কোনো দায়িত্ব নিচ্ছেন না কেন? কারণ বিএনপিকে পিটাইতে হবে, বিএনপি নেতাকর্মীদেরকে পিটাইতে হবে এই কারণে। আওয়ামী আমলের এই পুলিশিপনাগুলো বাদ দেন দয়া করে, আল্লাহর ওয়াস্তে। একটা পেশাদার আইন শৃঙ্খলা বাহিনী আমরা চাই। অতএব এই ঘটনার প্রত্যেকটা জায়গা থেকে একইভাবে আমরা এটা বোধ করছি, রাজনৈতিক নেতাদের বক্তব্যে শালীনতা দরকার, ভদ্রতা শালীনতার একটা সীমানা টানতে হবে। আমরা প্রত্যেক দিন সরকারের সমালোচনা করছি, মাননীয় প্রধানমন্ত্রীর পলিসির সমালোচনা করছি, কিন্তু ব্যক্তিগতভাবে আক্রমণ করা রাজনীতি থেকে বেরোয় আসা দরকার। এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা বলছি। এই ব্যক্তিগত আক্রমণের রাজনীতি করলে দেশ তো বদলাবে না। তাই আমাদের জায়গা থেকেও রাজনৈতিক সহনশীলতা এবং ভাষার সীমানা ঠিক করে রাখা দরকার। এই এত কিছুর ভিতরে দেখবেন আর একটা গুরুত্বপূর্ণ দুষ্টামি সরকার করেছে, সেটা হচ্ছে সচিবালয়ের যে আপনার সুপ্রিম কোর্টে যে সচিবালয় করা হয়েছিল, এই সচিবালয়টা তো র্যাটিফাই করা হয় নাই, বিলুপ্ত করে তার টোটাল ওয়ার্কফোর্স আইন মন্ত্রণালয়ে নিয়ে আসছে। সারা বাংলাদেশ এত এত কাজে ব্যস্ত যে আপনারা সেগুলো নিয়ে রিপোর্ট পর্যন্ত করা অথবা এগুলো নিয়ে মাথা দেওয়ার পর্যন্ত সময় কারো হয়নি। এবং এত মানে সময়টা কেমনভাবে কাজে লাগিয়েছে যে এটা নিয়ে পরবর্তীতে টকশো হওয়া, নিউজ হওয়া, কনভারসেশন হওয়া, সেটা হয় নাই। আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় রাখলাম। আপনারা সংবিধান, যে সংবিধানের দোহাই দিয়ে আপনারা ক্ষমতায় আছেন বলে মনে করেন, সেই ৭২-এর সংবিধানের অবমাননা করছেন আপনারা। মাজদার হোসেন মামলার রায় আপনার এনফোর্স করবার দায়িত্ব ছিল। সম্প্রতি যে রিটের ডিসিশন আসছে যে এই সংসদ সচিবালয় সংবিধান আলোকে ৭২-এর সংবিধানের আলোকে 116 রিপ্লেস করে যেই স্বাধীনতার প্রশ্ন ছিল, সেই জায়গাগুলোকে আপনারা আবার অবমাননা করছেন। অতএব যারা ৭২-এর সংবিধান জপতে জপতে মুখে ফেনা তুলছেন, এই কাজগুলো করবার মধ্য দিয়ে কিন্তু আপনারা গণভোটের রায়কে অমান্য করেছেন। ঐকমত্য কমিশন, জাতির এক্সপেকটেশন, প্রত্যাশা, আকাঙ্ক্ষা সব কিছুর সাথে আপনারা অভদ্র এবং বেইমানি করে করলেন। এবং মনে রাখবেন, এগুলোর ফসল হয়তো ৩ মাসে আপনি টের পাবেন না, কিন্তু এই ফসল কিন্তু মৌসুমে মৌসুমে জমা হইতে থাকবে। আওয়ামী লীগের ফসল যেভাবে ১৭ বছরে জমা হয়েছে, আপনাদেরগুলো মৌসুমে মৌসুমে জমা হইতে থাকবে। অর্থাৎ তীব্র নিন্দা প্রতিবাদ করছি আমরা যে ঐকমত্যের ভিত্তিতে স্বাধীন বিচার বিভাগ করবার যে লড়াইটা চলছিল, যতটুকু আমরা এগিয়েছিলাম, আপনারা আমাদেরকে আবার পিছায় দিলেন একইভাবে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এরপরে হচ্ছে যে আপনার আজকের টপিকে আসি, যে ঈদ আসলেই আপনার সবসময় যে সংকটটা আমরা ফিল করি সেটা হচ্ছে যে কোটি কোটি মানুষ এলাকা ছেড়ে বিভিন্ন জায়গায় যান, যে যেখানে কর্মস্থল থেকে বাড়িতে যান, বাড়ি থেকে আত্মীয় স্বজনের বাড়িতে যান। এই কার্যটা করতে দুইটা বড় চ্যালেঞ্জ আমাদের সামনে সবসময় আসে। সেটা হচ্ছে পর্যাপ্ত যানবাহন না থাকা। আপনি এখন যে কোনো জায়গায় যান, গাবতলী যান, সায়দাবাদ যান, মহাখালী যান, দেখবেন যে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে একটা বাসের টিকিটের জন্য, একটা ট্রেনের টিকিটের জন্য। আবার যেই যানবাহন আছে সেই যানবাহনের কোয়ালিটির অবস্থা ভালো না। আমি এরকমও দেখেছি, বরিশালে গিয়ে আমার এই এলাকায় দেখবেন যে ভিক্টর বাস আছে, যেটা এখান থেকে সদরঘাট পর্যন্ত যায় মুরিট্টি। আমি পদ্মা সেতু পার হয়ে দেখি যে এইটা ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশাল যাইতেছে। যেই মুরিট্টিন ঢাকায় চলতে পারার কথা না ৫-৭ কিলোমিটার, সে ৪০০ কিলোমিটার বরিশাল হয়ে সে কুয়াকাটা পর্যন্ত যাবে যাত্রী নিয়ে। সোনার বাংলার অবস্থাটা দেখেন যে কোন জায়গাতে আমরা আছি। যেই মাল ঢাকায় চলতে পারে না, যেই মুরিট্টিন, সেটা আপনি একেবারে সমুদ্র সৈকতে পাঠিয়ে দিচ্ছেন হলিডে করার জন্য। ও তো লাশ নিয়ে হলিডে করবে, ও তো জীবিত মানুষ নিয়ে যেতে পারবে না ওইখানে। কিন্তু দেখার কেউ নাই সোনার বাংলায়। আমাদের জীবনটা, এই রাষ্ট্র